জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে পিরোজপুরে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। দক্ষিণাঞ্চল প্রতিবেদক হাসান মামুনের প্রতিবেদনের ডেস্ক রিপোর্ট। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি ও জাতীয় পার্টির অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শহরের পদ্মা হোটেলের সামনে পিরোজপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় একাধিক বক্তা তাদের বক্তব্যে এই হামলার ভাঙচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। জেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা তৌনিক উল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বশির আহমেদ হাওলাদার, জাতীয় পার্টি কাউখালী উপজেলা সভাপতি শহীদুল ইসলাম সোহেল, ওমর ফারুক নান্না, শ্রমিক পার্টির নেতা আল আমিন খান, কাইয়ুম শেখ, আলম, লালন শেখ, বিধানমণ্ডল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিছু সন্ত্রাসীরা জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলা করে, অগ্নিসংযোগ করে, লুটপাট করে। অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা দাবি করছি এবং এর সাথে সাথে পিরোজপুর জেলা জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যে সন্ত্রাসী হামলা সারা বাংলাদেশকে বিরাজনীতি করার জন্য যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এর বিরুদ্ধে সন্ত্রাসীদের মাধ্যমে তার বাড়িতে হামলা করা হয়, ভাঙচুর করা হয়, মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়, এর বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে এখানে পিরোজপুর জেলা জাতীয় পার্টির সম্মানিত বাংলাদেশে এই যে মব অর্থাৎ গণ দাঙ্গা হাঙ্গামা, বশির আহমেদ সরকার ইনুস নাগরিক ভাবনা নিউজ ডেস্ক।